যেহেতু এটা রমাদান মাস, এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন একটা বড় মুজিজা আমাদের কাছে। এবং এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছেন? খুলে দিয়েছেন। আর জাহান্নামের যে দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যে সৃষ্টি করেছেন, এই জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? রমাদান মাসে বন্ধ করে দিয়েছেন। আর কি করেছেন? ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছেন এই রমাদান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, যে দয়া, এটা বান্দাদের উপরে সারাক্ষণ এটা অবতীর্ণ হতে থাকে। একটি জয়ীফ হাদিসে আছে, দেখবেন অনেক ইফতারের চার্টে লেখা আছে, বিশেষ করে হানাফি সমাজে যে চার্টগুলো তৈরি হয় ইফতারে, ওখানে তিনটে ভাগ করা আছে, 3 10 30। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। দেখবেন লেখা আছে। এবার আপনার সেন্সে আপনি বুঝুন হাদিস জয়ীফ সহিহ কি করে হয়। আপনি নিজের জ্ঞানে বুঝবেন, এখানে বেশি কিছু জ্ঞান লাগে না, সামান্য ইঙ্গিতেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম 10 দিন রহমত, এই প্রথম 10 দিন যদি আল্লাহর রহমত হয়, তো বাকি 11টা রোজা যখন আসবে তখন কি আল্লাহর রহমত হবে না? হবে। হাদিস আপনি বলুন, এই হাদিসটা হচ্ছে জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। আল্লাহর রহমত এনি টাইম 12 মাস এনি টাইম হতে থাকে। প্রথম 10 দিন যে রহমত আর বাকি 10 দিন রহমত হবে এই কথা নয়, আল্লাহর রহমত সারাক্ষণ হতে থাকে। এটা যিনারা করেন এটা ভুল করেন। তাদের জ্ঞানের অভাব আছে, তাদের পড়াশোনার অভাব আছে, তাদের হাদিস বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, উসুলে হাদিস বুঝতে হবে, উসুলে ফিকহ বুঝতে হবে, অনেক কিছু সারাক্ষণ অনেক কিছু ব্যাপার বোঝার আছে। এই সামান্য জ্ঞানের কাজ না। তাহলে প্রথম 10 দিন রহমত এই কথা ভুল, আল্লাহর রহমত সারাক্ষণ হয়। দ্বিতীয়তে লেখা আছে দ্বিতীয় 10 দিন মানে 11টা রোজা থেকে নিয়ে 20টা রোজা পর্যন্ত বলা হয় মাগফিরাত, মানে ক্ষমা। আল্লাহ ক্ষমা করেন। তাহলে আল্লাহ প্রথম 10 দিন ক্ষমা করে না, ওই মধ্যে 10 দিন ক্ষমা করেন। আর 20 দিন পরে যে আর বাকি 10 দিন আছে, 30 দিন, 20 পরে 10 দিন, এগুলো কি ক্ষমা হয় না? আল্লাহ পাক সারাক্ষণ তিনি ক্ষমা করেন। ও প্রথম দিন রোজাতেও ক্ষমা করে, বেরোজাতেও ক্ষমা করে, এনি টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে আল্লাহর ক্ষমা সারাক্ষণ। আর দ্বিতীয় যে 10 দিনে লেখা আছে যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ পাক ইচ্ছা করে যখন তখন দিতে পারেন। যে ওই শেষ রমজানের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আর বাকি প্রথম 10 দিন মুক্তি পাবে না। প্রথম 11 থেকে 20টা রোজা পর্যন্ত বা 1 থেকে 20টা রোজা পর্যন্ত আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেবেন এর কথা নয়। এই কথা সম্পূর্ণ ভুল। হাদিস হচ্ছে জয়ীফ। এই জন্যই যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা জেনারেল শিক্ষিত মানুষ, তাদেরকে সামান্য একটা ইঙ্গিত আপনাদের ব্রেনে দিলাম যে আল্লাহর দয়া সারাক্ষণ, জাহান্নাম থেকে মুক্তি সারাক্ষণ। যদি কেউ ক্ষমা চায়, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত মানুষের কাছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় দরজা খোলা আছে। মানুষ যে যখন চাবে আল্লাহ তাআলা তার জন্য তখন দয়া করবেন, রহম করবেন। তাহলে যিনারা চাটে লেখেন, এই জন্যই বোধ থাকার দরকার। কেমন বোধ? যে আমি এমন একটি জঙ্গলে হাঁটলাম যে জঙ্গলে একটিও গাছ নেই। বক্তব্যটা এরকম হয়। আচ্ছা, জঙ্গল, গাছ ছাড়া জঙ্গল হয়? জঙ্গল কাকে বলে? যেখানে গাছপালা থাকে সেটা তো জঙ্গল। তাহলে আমি এমন এক জঙ্গলে হাঁটলাম যেখানে একটাও গাছ নেই। তাহলে এটা মিলল কথাটা? হলো না। তাহলে বুঝতে হবে, সেন্স দিয়ে বুঝতে হবে হাদিসকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, এই রোজা আমরা যে রাখছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন। এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি।
এই হাদিসে কুদসিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন, কথাটা আল্লাহ কিন্তু নবীর মাধ্যম দিয়ে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। রোজা একমাত্র আমার জন্য। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে রোজাটা হচ্ছে একমাত্র আমার জন্য। আস-সাওমু মানে রোজা, লি মানে আমার জন্য, ওয়া আনা আজিজি বি আর আমি তাকে নিজে বদলা দেব। কতটা দেব এই পরিমাণ বলা নেই। আল্লাহ পাক কতটা বদলা দেবেন, কত কিলো দেবেন, কত কুইন্টাল দেবেন, কত টন দেবেন, সেটা হাজার না লাখ না কোটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র জানেন। তবে আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য এবং আমি তাকে নিজে হাতে তাদের বদলা দেব। কোন ইবাদতের এই কথা বলা নেই যে নামাজ পড়লে আমি নিজে হাতে তাকে বদলা দেব, যাকাত দিলে আমি নিজে হাতে তাকে বদলা দেব, দান করলে আমি নিজে হাতে তাকে বদলা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বলেননি, কিন্তু এই কথা তিনি বলেছেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং আমি নিজে তাকে বদলা দেব, নিজে হাতে তাকে বদলা দেব। কতটা পরিমাণ বদলা আমি দেব রোজাদার ব্যক্তিদেরকে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। তাহলে রোজা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর কি রোজা কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসিয়ামু জিন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। রোজা হচ্ছে একটা ঢাল, অস্ত্র। রোজা হচ্ছে একটা অস্ত্র, ঢাল। এই রোজা মানুষকে বিভিন্ন কিয়ামতের দিনে বালা মুসিবত কষ্ট থেকে এই রোজা আপনাকে বাঁচিয়ে দেবে। ঢাল, তরবারি, অস্ত্র, মানুষ যেমন অস্ত্র দিয়ে প্রতিরোধ করে বিপক্ষকে, শত্রুপক্ষকে, এই রোজা হচ্ছে একটা অস্ত্র। আস-সাওমু, এই যে রোজা, আসিয়ামু জুন্নাতু ওয়া হিসনু হাসিনুম মিনান নার, এই জাহান্নামের আগুন থেকে রোজা তোমাকে বাঁচাবে, তোমাকে প্রতিরোধ করবে। একটা মানুষ যদি জাহান্নামে যাওয়ার তার রাস্তা যদি ক্লিয়ার হয়ে যায়, মানে সে চলে যাবে, ওর ফাইনাল বিচার। তো মানুষের জীবনে যদি ভালো কাজ এই রোজা, তখন ওই রাস্তায় ছুটবে, ছুটতে ছুটতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে মানে দাঁড়াবে, বলে আমি হচ্ছি সেই রোজা, সেই সিয়াম, সেই ছোট দিকের মানুষ, আমি রোজা রেখেছিলাম। আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই বান্দা রেখেছিল, তোমার এই বান্দা। তা আমি রোজা ওই জাহান্নামের কাছে গিয়ে তাকে এই রোজা ওই ব্যক্তিটাকে বাঁচিয়ে দেবে, অস্ত্র ঢাল হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই বান্দাটাকে ক্ষমা করে দেবেন। আমরা রোজা রাখছি, এক ধারে রোজা রেখে নেকি করছি, আর এক ধারে বাজারে চায়ের দোকানে যত রকম পরনিন্দা, পরচর্চা, কুমন্ত্রণা, লোকের কিচ্ছা, লোকের গীবত চায়ের দোকানে। এইটাই ওটা পার্লামেন্ট, চায়ের দোকানগুলো হচ্ছে বাজারের এমপি, সংসদ ভবন। ওখানে যেটা সংসদ ভবনে আলোচনা না হয় সেটা চায়ের দোকানে আলোচনা হয় আগে। মানে এখানে আগে বিল পাস হয়, তারপরে কেন্দ্র সরকারে ওই আপনার ওম বিল্লা, তারপরে বিলটা পাস করে। এখানে আগে পাস হয়, তারপর ওখানে যে পাস হয়। রোজা রেখে চুপ থাকতে পারো না? যদি তুমি ইবাদত না করতে পারো, চুপ করে ঘুমাও, কারণ 5টা খারাপ কাজ থেকে তুমি বেঁচে যাবে যদি তুমি ঘুমাও, কারণ তোমার জুবানটা লাগাম থাকবে। রোজা রেখে যদি তুমি চুপ করে ঘুমাও, তুমি ইবাদত হবে, কারণ তুমি যে এই 5টা বাজে কথা বলছো সে থেকে তুমি বেঁচে গেছো, মানে তোমার এটা তুমি বাঁচতে পারবে গুনাহের কাজ থেকে। কিন্তু আমাদের তা না। রোজা রেখে যত গল্প, রোজা রেখে যত সমালোচনা, রোজা রেখে যত পরনিন্দা, রোজা রেখে যত পরচর্চা, এগুলো আমরা বেশি করি। কাজ নেই তো রোজা মাসে, তাই আমরা বেশি বেশি করি। কিন্তু পরনিন্দা, পরচর্চা করা এটা মারাত্মক গুনাহ, আল্লাহ ক্ষমা করবে না। যদি ইচ্ছা করে বারবার ক্ষমা চাই, ক্ষমা হবে, নচেত কিন্তু ক্ষমা হবে কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি ভালোবাসে, সেই ভালোবাসার লোকগুলো কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনাও ওয়া ইযা قالوا سلاما
63 নম্বর আয়াতে আলোচনা করছেন যারা আল্লাহর খালিস বান্দা হবে, বান্দি হবে, যারা আল্লাহর মুমিন বান্দা মুমিন বান্দি হবে, এই মুমিন বান্দা এবং বান্দি যখন আল্লাহর উপাসনা আরাধনা করবে, যারা জমিনের বুকে চলবে, পৃথিবীর বুকে ঘোরাফেরা করবে, বাজারে যাবে, ঘাটে যাবে, মাঠে যাবে, বাড়িতে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যখন চলাফেরা করবে, আল্লাহ পাক বলছেন তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে। যারা আল্লাহর মুমিন বান্দা হবে তারা নম্রতার সাথে ভদ্রর সাথে যারা চলাফেরা করবে। আমরা করি যত সমালোচনা, যত পরনিন্দা, পরচর্চা, বাসা। এই রোজা মাসটা ত্যাগ তিতিক্ষার মাস, ইবাদত করার মাস, নেকি অর্জন করার মাস, গুনাহকে মুক্তি চাওয়ার মাস, গুনাহ থেকে নিজেকে পরিষ্কার করার মাস, অথচ আমরা সেদিকে লক্ষ্য নেই। কোনে কি করেছে সেটা এক জায়গা, মানে আরো তো 5 জন জানে না। কেমন জানেন তো? ওই একটা উদাহরণ আছে না, বলে ও খালা তুমি শুনেছো কিছু? বলে ওর যে ঘর খাচ্ছ ও ঘরে ইঁদুর পড়েছিল। এবারে খালা তো সেরকম, ও খালা আরেক কলতলা থেকে বলছে তুই কি জানিস কিছু? বলে কি? বলে ওর ঘরে ইঁদুর পড়েছিল। এ খালা এ পাড়া ও পাড়া করতে গোটা কাশিমপুর অঞ্চলে হয়ে গেল। আল্লাহ নবী কি বলেছেন? মান সাদারাল্লাহু মুসলিমান সাদারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। যদি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে যদি এভাবে চেপে দেয়, তুমি জানো কিছু সেটাকে চেপে দিলে, তো কিয়ামতের দিনে তোমার ওই দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক তোমাকে এইভাবে চেপে দেবে, মানে ওটা ডিক্লেয়ার করে দেবে না, আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেন। মানুষ ইনসান ভুলে যায়, ভুল করে। রোজা মাসে বাঁচতে হবে। এই মাসটা ইবাদতের মাস, এই মাসটা গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, এই মাসটাকে আমাদেরকে বেশি বেশি নেকি অর্জন করতে হবে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর সেই বাঁচতে গেলে যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ভয় বেশি বেশি আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হবে, খালেস বান্দা হবে, মুমিন বান্দা হবে, বান্দি হবে, তারা যখন এই পৃথিবীর বুকে যখন চলাফেরা করবে, বাজারে যাবে, বাড়িতে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানেই যাবে না কেন, তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে, জীবন যাপন করবে। আমাদের একটা শিক্ষক বলতেন, বলছে কাউরি সমালোচনা যদি করো তো যখনই তোমার এরকম মনে চিন্তাধারা আসবে তখন তোমার সমালোচনাটা সেই মুহূর্তে করবে যে তুমি সারা দিনে তুমি কটা পাপ কাজ করেছো, তাহলে লোকেরটা দেখবে তোমার ওই কাজ থেকে মুছে যাবে। তুমি নিজেরটা করো, তাহলে দেখবে সব ফেস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, আর যখন কোন জাহেল মানুষ, কোন মূর্খ মানুষ, কোন অজ্ঞ মানুষ যখন তোমার সামনে তর্ক বিতর্ক করবে, তর্কের সাথে যখন জড়িয়ে যাবে, তোমার সাথে যখন তর্ক করবে, অশিক্ষিত মানুষ, জাহেল মানুষ, মূর্খ মানুষ যখন তোমার সাথে তর্ক বিতর্ক করবে, মুমিনদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন তখন তুমি ওই জাহেল মানুষদেরকে বলো ক্বালু সালামা। আল্লাহ পাকের কাছে বলবে ওই জাহেল মানুষের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। তুমি তো জাহেল মানুষের সাথে তর্ক করে পারবে না।
যারা মূর্খ তাদেরকে বোঝানো যাবে না। শিক্ষিত মানুষরা চিন্তা করে, চিন্তা ভাবনা করে। ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কোনো জিনিস যদি প্রয়োজন হয় জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, যারা জ্ঞান রাখে কিতাবের, হাদিসের, তাফসীরের, তাদেরকে জিজ্ঞেস করো। কোনো মশলা যাকে তাকে জিজ্ঞেস করবে না, যে কোনো মানুষকে কোনো মশলা জিজ্ঞেস করবে না শরীয়তের ব্যাপারে, কারণ ওইটা যদি ভুল ব্যাখ্যা দিয়ে দেয় আর ওই ভুল যদি আপনি আমলটা করতে থাকেন তাহলে সারা জীবন ওই ভুল করে আমল আপনার নেকি হবে না, পুরো রসাতলে চলে যাবে ওই নেকিটা। ওই জন্য জ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, সেই জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে সেটা আমল করুন, তাহলে সেই আমলটা আপনার কাজে লাগবে। কারণ ভুল যদি কেউ ব্যাখ্যা করে দেয়, ভুল যদি কিছু বুঝিয়ে দেয়, তাহলে সেই উপরে আমল করে যদি যান আমলটা পুরো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন এই আল্লাহর বান্দা, মুমিন বান্দা এবং বান্দি তারা যখন রাত উদযাপন করে, রাত অতিবাহিত করে, যখন তাদের সামনে রাত আসে, এই রাতটাকে তারা কি করে? লিরাব্বিহিম, তার রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রিতে নামাজরত, নামাজের অবস্থায় তারা রাত অতিবাহিত করে, তারা সাজদা অবস্থায় কাটায়, কিয়াম অবস্থায় কাটায়, মানে তারা রাত্রিতে নফল নামাজ আদায় করে, রাত্রিতে তারাবি নামাজ আদায় করে, রাত্রিতে কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করে, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ তারা আদায় করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, আল্লাহর ওই মুমিন বান্দা বান্দি যারা তারা রাত অতিবাহিত করে, এই রাত্রি তারা নামাজের অবস্থায়, সাজদায় অবস্থায় অতিবাহিত করে। রাতটা দিয়েছেন আল্লাহ পাক আরামের জন্য, কিন্তু রাতটা ইবাদতের জন্য আছে। সব সময় যদি 12 মাস ঘুমাও, কখনো ঘুমাও কখনো নামাজ পড়ো, শরীর ভালো থাকবে, নামাজ আদায় করো। তোমার 8 রাকাতই পড়তে হবে না, তুমি 2 রাকাত পড়ো। তোমার ইচ্ছা আজকে শরীর আমার 2 রাকাত হবে, আমি পারছি না, দুর্বল, অসুস্থ, তাহলে 2 রাকাতই পড়ো। রাতের নামাজ হচ্ছে নফল নামাজ। এই যে আমরা তারাবিটা পড়ছি, তারাবি নামাজটা হচ্ছে অ্যাকচুয়ালি নফল নামাজ। আমরা তো সুন্নত বলছি, কিন্তু এটা নফল, কারণ নবী যেটা পড়েছেন ওটা নফল, আর নবীর কাজটা আমরা মেনে নিচ্ছি, তাই নবীর কাজটা আমাদের জন্য সুন্নত। নবীর প্রত্যেকটা পদ পদ মেনে নেওয়া আমাদের জন্য সুন্নত, কিন্তু ওই জিনিসটাই নবী করেছেন সেটা নফল। মাথায় ঢুকেছে? নবী যে জিনিসটা নিজে করেছেন একটা ফরজ, মানে আল্লাহর উদ্দেশ্যে ওটা ফরজ, আর যেটা নিজে করেছেন নফল মানে এডিশনাল বাড়তি, এই নফল জিনিসটা নবী করেছেন, ওটা নবীর জন্য নফল। আর নবীর প্রত্যেকটা কাজ মেনে নেওয়া আমাদের জন্য সুন্নত, কারণ নবীকে ফলো করা আমাদের জন্য এটা সুন্নত। এই জন্যই তারাবি নামাজটা কেউ বলবে সুন্নত, কেউ বলবে নফল, কিন্তু অ্যাকচুয়াল তারাবি নামাজটা হচ্ছে নফল। তাহাজ্জুদ নামাজটাও হচ্ছে নফল। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া নাফিলাতান লাকা ফাতাহাজ্জাদ বিহি, বনি ইসরাঈলে বলা হয়েছে যে তাহাজ্জুদ নামাজটা হচ্ছে নফল নামাজ, রাতের নামাজগুলো সবই নফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার মুমিন বান্দা এবং বান্দিরা যখন রাত্রি উদযাপন করবে, লিরাব্বিহিম, রবের জন্য, আল্লাহর জন্য, সুজদান ওয়া কিয়ামা, সুজদা মানে সাজদা করা, কিয়াম মানে নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার বলে। কিয়াম মানে ইয়া নবী সালাম আলাইকা, এর নাম কিয়াম নয়। কিয়াম আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, এই শব্দটাকে আরবিতে বলা হয় কিয়াম, অর্থাৎ নামাজে যখন তুমি আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে যাবে। যারা মুমিন হবে নামাজরত রাতটাকে অতিবাহিত করবে।
কে রাতে নামাজ পড়ছে, তাহলে গল্পটা হবে কখন? রাত 12টা পর্যন্ত দোকানে গিয়ে যায়, রাত 12টা পর্যন্ত। আমি এখানে 4 বছর আছি, কোনোদিন দেখেছেন আমাকে রাত্রিতে একজন ওই দোকানে বেরিয়ে আমি গল্প করেছে? একজন প্রমাণ করো, এখানে যতগুলো বসে আছে। আমি ইচ্ছা করে যেতে পারি তো রোডে, এখানে যাই না। ওখানে তো লোকের পরনিন্দা পরচর্চা হবে, ওখানে তো লোকের গীবত হবে, ওখানে কে করেছে সেগুলো হবে। কেন তুমি বাঁচতে পারছো না গোনা থেকে? রোজা মাসটা ইবাদতের মাস, তুমি কেন লোকের পরনিন্দা পরচর্চা করতে যাবে সেই জায়গাতে? তুমি বাঁচো, যদি না বাঁচতে পারো তাহলে নেকি চাই গোনা যদি বেশি হয় তাহলে তোমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের ওরাই প্রকৃত পক্ষে বান্দা এবং বান্দি, তারা রাত্রিতে নামাজ আদায় করবে, সারা পৃথিবীর যত খারাপ কাজ আছে তা থেকে তারা বিরত থাকবে, দূরে থাকবে। তারা আল্লাহকে বেশি বেশি ডাকবে, গুনাহ করে গুনাহ তারা ক্ষমা চেয়ে নেবে, আল্লাহর কাছে কাঁদা করবে। জান্নাত আশায়, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদবে। এই যখন তারা করবে, রবের সামনে নামাজে দাঁড়িয়ে যাবে। কত সুন্দর একটা রাত আল্লাহর ইবাদতে যখন দাঁড়িয়ে গেলে, তোমার মনের কথাটা পৃথিবীতে কেউ শুনবে না। ও শুনবে না, ছেলে শুনবে না, মেয়ে শুনবে না, তোমার নাতিপুতি শুনবে না, তোমার স্ত্রী শুনবে না, তোমার ভাই ব্রাদার শুনবে না, কেউ শুনবে না রাতে। কিন্তু যখন তুমি তোমার রবকে বলবে, রবের কাছে যখন তুমি 2 হাত তুলে ফরিয়াদ করবে, যারা মুমিন হবে তারা তার রবের কাছে ফরিয়াদ করে, রব্বানা ويقولون والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমি কোরআন পাঠ করছি, সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতের মানে করে দিচ্ছি, অনুবাদ করছি। আল্লাহ পাক বলছেন, রাতের নামাজে মানুষ যখন দাঁড়িয়ে যাবে তার রবকে সামনে রেখে, তখন তার রবকে ঈমানদাররা বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, তুমি আমার কাছ থেকে জাহান্নামটাকে দূরে সরিয়ে দাও। করেছে দোয়া? সারাদিন তো মাঠে পড়ে রইল, সারাদিন মাঠে চষি বসি সব কিছু করলো, আর মসজিদে এসে চেয়ার খুঁজছে। কি একটা রোগ মানুষের ঢুকে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওই রবের কাছে তারা হাত তুলে ফরিয়াদ করবে, মনে মনে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, ইসরিফ আন্না, আমাকে ওই জাহান্নামের আগুন থেকে, ওই জাহান্নামকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও। ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব, ওই জাহান্নামের আযাব শাস্তি অন্তত আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও। কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় জাহান্নামের শাস্তিটা এক ধ্বংসাত্মক মারাত্মক ব্যাপার। এই জাহান্নামের শাস্তিটা হচ্ছে একদম খুব জঘন্য এবং খুব কঠিন। জাহান্নামের আগুনের শাস্তিটা হচ্ছে কঠিন, মারাত্মক এবং একটা কঠিন জায়গা, যেখানে আযাব গজব, মানে শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। পৃথিবীতে মানুষের যদি আঙুল হাতটা আগুনে পুড়ে যায়, যদি পুড়ে যায় তাহলে দেখবেন সেই জায়গাটা আবার আস্তে আস্তে, পোড়া জায়গাটা চিহ্ন থাকে কিন্তু ওই চামড়াটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু পড়ে গেও জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই জাহান্নামের আগুন মাথা থেকে পা পর্যন্ত